ভাঙলে আবার ভারত থেকে চলে আসবে দাদারা। সরকার যদি কোনো কারণে পতন হয়ে যায়, অনেক নেতা যারা আওয়ামী লীগ থেকে এসে আবার আমাদের দলে যোগ দিয়েছে ইলেকশনে আগে আগে, এরা তো আবার সাবেক দলে ফেরত চলে যাবে। আপনাদের কাছে আমার অনুরোধ হলো, এই দলবাজি আর করবেন না। রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে কোনো রকমের হয়রানি করবেন না। জামাতে ইসলামী ভদ্রলোকের দল, সংসদে তারা খুব ভালো ব্যবহার করে, একসময় আমাদেরই মিত্র দল ছিল। তাদেরকে অনুরোধ করব, আপনারা বিএনপি মিলেমিশে চলবেন। যারা এই মাফিয়া সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল, এই ঐক্য যেন আর না ভাঙে। এই ঐক্য ভাঙলে আবার ভারত থেকে চলে আসবে দাদারা। তারা এসে আবার এই দেশে আগের মতো সেই লুণ্ঠনের রাজ্য কায়েম করতে চায়। আমরা আর এই ধরনের বাংলাদেশ দেখতে চাই না, যেখানে মানুষ গুম হবে, মানুষ ভয় থাকবে, আতঙ্কে ঘুমাতে পারবে না, বাপ মা মারা গেলে জানাজা করতে আসতে পারবে না মিথ্যা মামলার ভয়। এই অবস্থার অবসান চাই। আওয়ামী লীগ অনেক অত্যাচার করেছে, কিন্তু আমরা তো কোনো প্রতিশোধ দিতে যাইনি। সুতরাং আমি চাই তজুমুদ্দিনে যেন শান্তিপূর্ণ সহ অবস্থান সবসময় যেন থাকে। কোনো ধরনের অন্যায় অবিচার করবে না। অন্য দলের নেতাদেরকেও বলেছি, যদি বিএনপি লোকেরা কোনো অন্যায় অবিচার করে যেটাতে জনগণ ক্ষিপ্ত হবে, সেই ধরনের কিছু হলে নেতাদেরকে জানাবেন, দরকার হলে আমাকেও জানাবেন। কারণ এটার দায়ভার তো নিতে হবে আমাকে। সরকার যদি কোনো কারণে পতন হয়ে যায়, অনেক নেতা যারা আওয়ামী লীগ থেকে এসে আবার আমাদের দলে যোগ দিয়েছে ইলেকশনে আগে আগে, এরা তো আবার সাবেক দলে ফেরত চলে যাবে। সুতরাং সেই পরিস্থিতি যেন আর না হতে পারে। আমরা সৎভাবে চলতে চাই, শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, ভালোভাবে দেশের উন্নয়ন কাজ যাতে করতে পারে সরকার, সেই জন্য আমরা সবাই সচেষ্ট থাকবো।